হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমরা কোশ্চেন ব্যাংকের 9 নম্বর রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলার 9 নম্বর সেটটা প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা করব। 8 পর্যন্ত আমাদের এর আগের ভিডিওতে হয়েছিল, আজ 9 থেকে শুরু করছি। প্রথমে একের দাগের একে কি বলেছে, এসে বলে এ তো মহাযুক্তি, কে এসে বলে মৌমাছি। দুয়েরটি কি হয়, স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো কে, গয়েরটা হবে ব্যাঙ। পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় সেটা হলো গ্রীষ্ম। একের চারেরটি কি বলেছে, মধুর চা কাটতে লোক চায়, ক্ষয়েরটা হবে 3 জন। একের পাঁচেরটা কি হবে, বিদ্বান পদটিকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করলে হয় বিদুষী, ক্ষয়েরটা হবে বিদুষী। সন্তান হলো, এটা হচ্ছে উভয়লিঙ্গ, গয়েরটা। একের ছয়েরটা কি হবে, ভক্ত শব্দটি বহুবচন হলো, ভক্ত হবে ভক্তবৃন্দ। তারপরে দুইয়ের দেখে পূর্ণ বাক্যে উত্তর দাও। দুইয়ের একেরটা কি বলেছে, কুমির আর শিয়াল প্রথমে কি চাষ করেছিল, কি লিখবে, কুমির আর শিয়াল প্রথমে আলুর চাষ করেছিল। এরপর আছে দুইয়ের দাগে দুইয়ে, দীর্ঘ যাত্রা শেষে তারা কোথায় পৌঁছেছিল, কি লিখবে, দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের কাছে পৌঁছেছিল। দুইয়ের তিনেরটা, কালো জলে পাড়ি দিয়ে কে তাড়াতাড়ি ফিরে এলো, কালো জলে পাড়ি দিয়ে মাঝি তাড়াতাড়ি ফিরে এলো। তারপরে দুইয়ের চারেরটা কী হবে, খুশির অগাধ লুটোপুটি কবি কোথায় দেখতে পান, কি লিখবে, খুশির অগাধ লুটোপুটি কবি মাঠে দেখতে পান। দুইয়ের পাঁচেরটা, বাংলার বাঘ নামে কে পরিচিত, বাংলার বাঘ বলা হয় আশুতোষ মুখোপাধ্যায়কে। দুইয়ের ছয়েরটা, বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে, এটা এখান থেকে লিখবে, বৃষ্টির দিনে কবির মনে তার ছেলেবেলায় মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এই গানটি মনে পড়ে। তারপরে কি বলছে, লিঙ্গ পরিবর্তন, দুইয়ের সাতেরটা, লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। ভদ্রলোক তার কন্যার সঙ্গে বইমেলা দেখতে গিয়েছিলেন, এটা কি হবে, ভদ্র মহিলা তার পুত্রের সঙ্গে বইমেলা দেখতে গিয়েছিলেন। তারপরে কি হচ্ছে, বচন কত প্রকারের ও কি কি, তাহলে বচন আমাদের 2 প্রকার, এক বচন ও বহু বচন। তারপরে আর দুইয়ের আটেরটা কি বলেছে, প্রদত্ত বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো, এটা কী হবে, শাশ্বত। তারপরে এটা কী হবে, ভগবান। এরপর তিনের একেরটা কি বলেছে, কবির মতে ছুট মানে কি, দেখতে হলে কি করতে হবে, কবির মতে ছুট মানে কি, দেখতে হলে ছুটে দেখতে হবে। তারপরে প্রশ্ন কি বলেছে, মায়াতরু শব্দটির অর্থ কি, কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন। এই প্রশ্নটা এর আগেও অনেকবার আমি তোমাদের বলে দিয়েছি, তোমরা এখান থেকে লিখবে, বই থেকে এখান থেকে, এটা আমি আগেও বলেছি, আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, এখান থেকে এই মায়াতরু বলা হয়েছে এতদূর পর্যন্ত তোমরা এটা লিখে নেবে। এরপরের প্রশ্ন কি দিয়েছে, তিনের দাগের দুয়ে, কুমির শিয়ালের সঙ্গে আর চাষ করবে না বলেছিল, এই প্রশ্নটাও তোমরা এখান থেকে লিখবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পে বোকা কুমিরটি বারবার শিয়ালকে ঠকানোর চেষ্টা করেছিল। গাছের আগার দিক নেবে এই শর্তে আলু চাষ করে সে আলু পায়নি, পরের বার গোড়ার দিক নিয়ে লাভ করার কথা ভেবে ধান চাষ করে ধান পায়নি, এবং শেষবার আবার আগার দিক নেবে ভেবে আখ চাষ করে শুধু নোনতা আগা পেয়েছিল। এইভাবে শিয়াল ভাইয়াকে ঠকাতে গিয়ে বারবার সে নিজেই ঠকেছিল, তাই সে বলেছিল তার সাথে আর চাষ করবে না। এরপরে কি বলেছে, ধনায় কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল, এই প্রশ্নটা এর আগের সেটেও আমি বলে দিয়েছি, এটা এখান থেকে এতদূর পর্যন্ত হবে, এটা তোমরা আগের সেটের থেকে দেখে নেবে। হ্যাঁ, এরপর তিনের তিনে প্রশ্নটা কী আছে, ছোট ফণিমনসার দেমাগ ভেঙে গেল কিভাবে, তারপর কি হলো, এই প্রশ্নের উত্তর তোমরা বই থেকে করে নেবে, এখান থেকে লিখবে, এই বীরু চট্টোপাধ্যায়ের লেখা এখান থেকে লিখবে, এভাবে দেমাগ ভেঙে গেল, এই প্রশ্নটা বই থেকে তোমরা করে নেবে, এখান থেকে লিখে নেবে। তারপরের প্রশ্নটা কি দিয়েছে দেখো, তিনের চারে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল,
তারপর তারা কি করলো? এই প্রশ্নটা এর আগেও আমি একবার বলেছি, আবার একবার বলে দিচ্ছি। উত্তেজিত হয়ে পড়লো কেন তারা? দীর্ঘদিনের অনাবৃষ্টির ফলে রাজ্যে অত্যন্ত অভাব ও কষ্ট দেখা দেয়, অথচ রাজপ্রাসাদে সবাই নানা ভোজ ও আনন্দ উৎসবে মত্ত। এই কারণে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়লো। তারপর তারা কি করলো? তারপরের প্রশ্নটা হবে। মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো, বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এইসব গোলমালের মাঝে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। এভাবে ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ ও মোরগের হাতে নাকাল হলো। এখানে তোমাদের 9 নম্বর সেটটা শেষ হলো। আর পত্র রচনাগুলো তো তোমরা পরে করে নেবে। এখানে এটা শেষ করছি চ্যানেলটা। আর পরের ভিডিওগুলো পেতে হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।